27শে জুলাই থেকে 2রা আগস্ট এই সপ্তাহে গুরু পূর্ণিমা এবং শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার। এই ক্ষেত্রে আপনার রাগ, তাড়াহুড়ো এবং জেদকে যদি আপনি সঠিক জায়গায় সঠিকভাবে কাজে লাগাতে পারেন, এই সপ্তাহে এমন 3টে রাশি রয়েছে যাদের জীবনে খুব বড় পরিবর্তন আসতে চলেছে। কোনো পরিচিত মানুষ, পুরনো কোনো যোগাযোগ বা আগের কোনো কাজের সূত্রে নতুন অপরচুনিটির দরজা খুলতে পারে। আর যাদের দাম্পত্য জীবনে ভুল বোঝাবুঝি চলছে, তারা একই কথা বারবার ব্যাখ্যা না করে শ্রাবণ মাসের দ্বিতীয় সপ্তাহ আপনার জীবনের ক্ষেত্রে সম্পর্কের একটা ভালো জায়গা তৈরি করবে। আর এই সপ্তাহের সেরা রাশি হচ্ছে, পুরো ভিডিওটা খুব মন দিয়ে শুনুন, খুব ইম্পর্টেন্ট এই ভিডিওটা হতে চলেছে। চলুন শুরু করছি একদম প্রথম রাশি, মেষ রাশি দিয়ে। তাহলে মেষ রাশির বন্ধুদের বলছি, 27শে জুলাই যে সপ্তাহটা শুরু হচ্ছে, মানে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার, আপনার জন্য একটা গুরুত্বপূর্ণ এই সপ্তাহ হতে পারে। মঙ্গল এবং শিব আপনাদের জীবনে এই সপ্তাহে তীব্র শক্তির প্রতীক হিসাবে কাজ করবে। কেন জানেন? কারণ এই ক্ষেত্রে আপনার রাগ, তাড়াহুড়ো এবং জেদকে, এই 3টে জিনিসকে যদি আপনি সঠিক জায়গায় সঠিকভাবে কাজে লাগাতে পারেন, খুব বড় লাভ হবে। যেমন ধরুন, কর্মক্ষেত্রে একজন সিনিয়র বা অভিজ্ঞ মানুষের কাছ থেকে এমন একটা কথা শুনতে পাবেন যা আপনার পরবর্তী ভবিষ্যতের পথ পরিষ্কার হয়ে যেতে পারে। কথাটা প্রথমে আপনার কঠিন মনে হতে পারে, কিন্তু সেটার মধ্যেই আপনার ভালো লাগার দিকটা বেশি থাকবে। এবং তাই সঙ্গে সঙ্গে প্রতিবাদ না করে আগে ভালোভাবে বিচার করুন, তারপর রিয়্যাক্ট করবেন। ব্যবসা বা চাকরির ক্ষেত্রেও যেমন নতুন কিছু শুরু করার থেকে বর্তমানে যে কাজটা চলছে সেটাকে আরও বেশি করে করুন, সেটাই আপনার ক্ষেত্রে এই সপ্তাহের সবথেকে জরুরি। এবং পুরনো কাজের ফল এই সপ্তাহে ধীরে ধীরে আপনি দেখতে পাবেন। আর্থিক দিক থেকে বলবো, নতুন আয় করবার পেছনে, নতুন আয়ের জায়গার পেছনে না দৌড়ে পুরনো যেখানে আয়ের জায়গাগুলো রয়েছে, সেখানে যেখানে যেখানে দুর্বলতা রয়েছে সেগুলোকে আগে কারেক্ট করুন। এই সপ্তাহে আপনার হাতে যে টাকা আছে সেটাকে সঠিকভাবে তাকে ডিস্ট্রিবিউট করা, তাকে সঠিকভাবে পরিচালনা করাটাই এই সপ্তাহে আপনার সবথেকে বড় কাজ। আর আটকে থাকা যেখানে যেখানে টাকা রয়েছে সেখানে ফেরত পাওয়ার জন্য একজন কোনো পরিচিত বা কোনো সিনিয়র ব্যক্তির সাহায্যও কিন্তু পেতে পারেন এই সপ্তাহে। আর রিলেশনের ক্ষেত্রে বলবো, আপনার রাগ কিন্তু এই সপ্তাহে সমস্যা করতে পারে। পরিবারের কারোর সঙ্গে কথা বলবার আগে গলার স্বর একটু নিচু রাখুন। আর গুরু পূর্ণিমার দিন যিনি আপনাকে জীবনে সবথেকে বেশি শিখিয়েছেন, আপনি যাকে মনে মনে গুরু মনে করেন, শিক্ষাগুরু, দীক্ষাগুরু, তাকে মনে মনে স্মরণ করুন, অথবা তাকে অন্তত একটা ফোন করুন। আর এই সপ্তাহের সতর্কতা হলো, অন্যের কথায় উত্তেজিত হয়ে কোনো সিদ্ধান্ত নেবেন না। আর শ্রাবণ মাসের মহা উপায় হিসেবে 27 তারিখ সকালবেলায় শিবলিঙ্গে বেলপাতা অর্পণ করুন এবং ওম নমঃ শিবায় এই মন্ত্রটা 108 বার পাঠ করুন। আর মঙ্গলবার দিন গুড় এবং মুসুর ডাল দান করুন। নিজের রাগকে নিয়ন্ত্রণ করুন এবং কারোর সঙ্গে অন্যায়ভাবে কঠিন কোনো কথা বলবেন না। আর এই সপ্তাহে আপনার শুভ দিন হচ্ছে সোমবার, বুধবার। শুভ রং হচ্ছে লাল এবং সাদা। চলুন এবারে কথা বলছি পরবর্তী রাশি, অর্থাৎ বৃষ রাশি। এই সপ্তাহে বৃষ রাশির বন্ধুদের জন্য সবথেকে বড় শব্দ হলো আপনাদের জীবনে সারপ্রাইজ। অনেকের জীবনে, বৃষ রাশির অনেকের ক্ষেত্রে সারপ্রাইজ অপেক্ষা করছে। যেমন 29শে জুলাই গুরু পূর্ণিমার রাত্রে শুক্র এবং পূর্ণিমার আলোর সংযোগে আপনার জীবনে অপ্রত্যাশিত কোনো সুখবর আসতে পারে। কর্মক্ষেত্রে এমন একটি সুযোগ এই সপ্তাহে আসতে পারে যেটার জন্য আপনি হয়তো সরাসরি কোনো অ্যাপ্লাই করেননি বা কারোর কাছে কোনো সুপারিশ করেননি। কোনো পরিচিত মানুষ, পুরনো কোনো যোগাযোগ বা আগের কোনো কাজের সূত্রে নতুন অপরচুনিটির দরজা খুলতে পারে। সুযোগটা ছোট মনে হলেও অবহেলা করবেন না। আর ব্যবসায়ীদের ক্ষেত্রে নতুন রিলেশন তৈরি করুন, তবে কোনো ডিল সাইন করবার আগে সেখানকার টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো খুব ভালো করে পড়বেন। শুধু ভালো খবর শুনে কোনো সিদ্ধান্ত নেবেন না। আয়ের ক্ষেত্রে নতুন আয়ের একটা অপরচুনিটি তৈরি হচ্ছে। হয়তো এটা সঙ্গে সঙ্গে আপনাকে বড় টাকা দেবে না এখন, কিন্তু চাতুর্মাস, যেটা বিষ্ণুর মাস শুরু হয়েছে, চতুর্মাসের প্রথম দিকেই বুঝতে পারবেন কোন পথ ধরে গেলে ভবিষ্যতের আয়ের লাভ হতে পারে। আর যাদের টাকা আটকে আছে তাদের ক্ষেত্রে কোনো যোগাযোগ হতে পারে, কোনো পুরনো কোনো কমিটমেন্ট, সেই সূত্রে আপনার টাকা পাওয়ার ক্ষেত্রে অগ্রগতি হতে পারে। তবে বারবার ফোন করে বিরক্ত না করে লিখিতভাবে পরিষ্কার করে কথা বলুন। রিলেশনশিপের ক্ষেত্রে 29 তারিখ রাত্রিবেলা গুরুত্বপূর্ণ মানুষের সাথে কোনো গভীর আলোচনা হতে পারে। পুরনো ভুল বোঝাবুঝি দূর করবার সুযোগ থাকবে, কিন্তু আপনাকে নিজের অভিমান
কিছুটা সরিয়ে রাখতে হবে। আর বিবাহের আলোচনার ক্ষেত্রে নতুন খবর আসতে পারে, তবে চাতুর্মাস চলাকালীন বড় সিদ্ধান্ত নেওয়ার আগে পরিবার এবং বাস্তব পরিস্থিতি যাচাই করুন। আর এই সপ্তাহে আপনার ক্ষেত্রে মহা উপায়, পূর্ণিমার রাত্রিবেলা একটা সাদা ফুল চাঁদের আলোয় রেখে দিন, সকালবেলা পরিষ্কার জলে সেটা ভাসিয়ে দেবেন, মনে মনে বলবেন আমার জীবনে শান্তি এবং সঠিক পথ আসুক। আর কি করবেন, শুক্রবার দিন, এই সপ্তাহের শুক্রবার সাদা মিষ্টি বা চাল আপনার সাধ্যমতো দান করুন। অর্থের লেনদেনে কাউকে ভুল কোনো কমিটমেন্ট করবেন না। আর শুভ দিন শুক্রবার, বুধবার, শুভ রং হচ্ছে সাদা এবং গোল্ডেন কালার। মিথুন রাশির বন্ধুদের ক্ষেত্রে বলছি, এই যে গুরু পূর্ণিমা 29শে জুলাই আপনার জন্য জ্ঞান এবং যোগাযোগের শক্তি নিয়ে আসছে। আপনার কাছে যে জ্ঞান আছে সেটা নিজের মধ্যে আটকে রাখলে লাভ কম হবে, অন্যকে শেখালে, পরামর্শ দিলে বা নিজের দক্ষতাকে কাজে লাগালে নতুন পথ কিন্তু খুলতে পারে। কর্মক্ষেত্রে কেউ আপনার পরামর্শ চাইতে পারে, ছোট মনে করে এড়িয়ে যাবেন না। আপনি যাকে সাহায্য করবেন সেই যোগাযোগ ভবিষ্যতে আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ হতে পারে। শিক্ষাকতা হোক, লেখালেখি হোক, কোনো কনসালটেশন হোক, যোগাযোগ হোক, ব্যবসা, কোনো ক্রিয়েটিভ হোক বা কোনো প্রযুক্তি হোক, এইসব কাজের ক্ষেত্রে যারা যুক্ত রয়েছেন আপনাদের জন্য কিন্তু সময়টা অত্যন্ত ভালো। নিজের কাজের একটা প্রোফাইল তৈরি করুন, এতদিন যা শিখেছেন সেটাকে আয়ের সঙ্গে যোগ করবার চেষ্টা করুন। মানে আপনার আয়ের সাথে আপনার যে স্কিল আছে সেই স্কিলটাকে অ্যাড করার চেষ্টা করুন। আপনার আর্থিক ক্ষেত্রে বলবো, আপনার যে জ্ঞান রয়েছে, যে নলেজ আছে, সেই নলেজের থেকে কিন্তু আয়ের এক্সট্রা কোনো সম্ভাবনা তৈরি হতে পারে। নতুন কোনো কোর্স হোক, কোনো কনসালটেন্সি হোক বা কোনো স্কিল ডেভেলপমেন্টের কাজ, যদি আপনার যে কাজ সেই কাজের সাথে যদি অ্যাড করেন এবং সেই অনুযায়ী কোনো নতুন আয়ের রাস্তা কিন্তু আপনার ক্ষেত্রে খুলতে পারে, সে ব্যাপারেও যদি এই সপ্তাহে একটু তদবির করেন আপনার ক্ষেত্রে অনেক অপরচুনিটি আসতে পারে। এই সপ্তাহে রিলেশনশিপের ক্ষেত্রে আপনি এমন কোনো মানুষের গুরুত্ব নিজের জীবনে উপলব্ধি করতে পারেন, হতে পারে যিনি আপনাকে অনেক দিন ধরে কোনো না কোনো ভালো পরামর্শ দিয়ে আসছেন, আর গুরু পূর্ণিমায় তাকে সম্মান জানান। আর যাদের দাম্পত্য জীবনে ভুল বোঝাবুঝি চলছে তারা একই কথা বারবার ব্যাখ্যা না করে আপনারা এই সপ্তাহে বসে দুজনে মিলে পরিষ্কারভাবে কথা বলুন। কারণ শ্রাবণ মাসের দ্বিতীয় সপ্তাহ আপনার জীবনের ক্ষেত্রে সম্পর্কের একটা ভালো জায়গা তৈরি করবে। তাই বেশি কথা কখনো কখনো কিন্তু সমস্যাকে আরও বাড়িয়ে দিতে পারে। কি করবেন এই সপ্তাহে, 27 জুলাই একটা বই হোক বা পড়াশোনার সামগ্রী কোনো ছাত্রছাত্রীকে আপনার সাধ্যমতো তাকে গিফট করুন। আর বুধবার মুগ ডাল দান করুন। আর এই সপ্তাহে মিথ্যে কথা বা অতিরিক্ত বাড়িয়ে কোনো কথা, অপ্রয়োজনীয় যে বিতর্ক, সেই বিতর্কগুলো এড়িয়ে চলুন। আর শুভ দিন হচ্ছে বুধবার, সোমবার, শুভ রং হচ্ছে হলুদ এবং সবুজ। চলুন এবারে কথা বলবো কর্কট রাশির বন্ধুদের ক্ষেত্রে এই সপ্তাহের সেরা রাশি কিন্তু আপনারা। ওই যে বলেছিলাম 3টে রাশির কথা, যে এই গত সপ্তাহের যারা পরিশ্রম করেছেন এই সপ্তাহে তারা ফল পেতে পারেন। মানে গত সপ্তাহে যে প্রস্তুতি করেছেন, অপেক্ষা করেছেন, যে পরিশ্রম চলছিল, তার ফল এই সপ্তাহ আপনার সামনে আসতে পারে। গুরু আপনার রাশিতে তো অবস্থান করছেন, তার উপরে গুরু পূর্ণিমায় এই অবস্থান আপনার জন্য আশীর্বাদ তৈরি করবে। কর্মক্ষেত্রে আপনাদের মধ্যে অনেকেরই এমন একটা দরজা খুলতে পারে যা আগামী 1 বছর আপনাকে সাহায্য করতে পারে। এই সুযোগটা প্রথমে একটু কঠিন মনে হতে পারে, দায়িত্ব একটু বেশি থাকতে হবে, পরিশ্রম একটু বেশি হতে পারে, কিন্তু এটাই আপনার ভবিষ্যতের বড় উন্নতির দরজা হতে পারে। সহজ কাজের পেছনে না ছুটে যে কাজ আপনাকে বড় করবে সেটাকে অ্যাকসেপ্ট করুন। চাকরির ক্ষেত্রে রেসপন্সিবিলিটি বাড়বে, পদোন্নতি, নতুন টিম, নতুন রেসপন্সিবিলিটি অথবা কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তির নজরে আসার সম্ভাবনা রয়েছে। আর ব্যবসায়ীদের ক্ষেত্রে লং টার্ম পরিকল্পনা করুন। হঠাৎ বড় বিনিয়োগ করবার আগে বিশেষজ্ঞের মতামত নিন। আপনার জীবনে সৌভাগ্যের সংকেত হিসেবে কোনো নাম্বার হতে পারে, আপনার কোনো স্বপ্ন হতে পারে, কোনো কথা হতে পারে, কারোর কোনো কথা বা কোনো আনএক্সপেক্টেড কোনো কানেকশন, এই সবের মধ্যে দিয়ে আপনি কিন্তু কোনো সৌভাগ্যের সংকেত পেতে পারেন। যদি সেই সংকেত পানও, বাস্তবের সাথে যাচাই করবেন, তারপর কিন্তু সিদ্ধান্ত নেবেন। আর্থিক লাভের আপনাদের সম্ভাবনা রয়েছে। পুরনো কোনো পাওনা নিয়ে নতুন করে আলোচনা হতে পারে। কাউকে টাকা দেওয়ার আগে লিখিত ডকুমেন্টেড রাখুন।
আর সম্পর্কের ক্ষেত্রে 29শে জুলাই এমন একজন মানুষের সঙ্গে কথা হতে পারে যিনি আপনার পরবর্তী অধ্যায়ের পথ দেখাবেন। তার কথার ওজন থাকবে, নিজের মন শান্ত রেখে তার কথা শুনুন। আর স্বাস্থ্যের ক্ষেত্রে পূর্ণিমার রাত্রে বেশি রাত জাগবেন না, শরীরকে বিশ্রাম যদি চায় শরীরকে যথেষ্টভাবে বিশ্রাম দিন। মানসিক চাপ আধ্যাত্মিক সংকেত ভেবে উপেক্ষা করবেন না, প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন। আর কি করবেন 29শে জুলাই পূর্ণিমার দিন সকালে সাদা পোশাক পরে আপনার যিনি গুরু, সেই গুরুর ছবি হতে পারে, আপনার গুরুজনের সামনে বসুন এবং তার পরামর্শ নিন, অথবা গুরুকে স্মরণ করুন, স্মরণ করে তাকে বলুন যেন তিনি আপনাকে সঠিক পথ দেখান। আর কি করবেন সোমবার দিন দুধ, চাল অথবা সাদা খাদ্য সামগ্রী দান করুন। মায়ের হোক বা বয়স্ক কোনো নারীর আশীর্বাদ নেবেন। শুভ দিন হচ্ছে বুধবার, সোমবার। বিশেষ দিন হচ্ছে 29শে জুলাই। শুভ রং সাদা, সিলভার কালার এবং হালকা নীল। মনে রাখবেন কর্কট রাশির জন্য এবার শুধু সুখবর নয়, রেসপন্সিবিলিটিও আসছে, তাই সুযোগ পেলে পিছিয়ে যাবেন না। দেখুন এখনও পর্যন্ত আপনি 4টি রাশির কথা শুনলেন আপনারা, কিন্তু পরের রাশিগুলোর মধ্যে একজন কর্মক্ষেত্রে স্বীকৃতি পেতে পারে, একজনকে নিজের যুক্তির বাইরে গিয়ে নিজের মনের কথা শুনতে হতে পারে। আবার এমন কোনো রাশি আছে যাদের ক্ষেত্রে পুরনো কোনো সুযোগ এই সপ্তাহে ফল দিতে পারে। চলুন শুরু করি সিংহ রাশি দিয়ে। দেখুন সিংহ রাশিদের ক্ষেত্রে গত 2 সপ্তাহ ধরে রবি আপনার ক্ষেত্রে একটা অবস্থান করছে। এই সপ্তাহে সেই শক্তি পরিণত হবে স্বীকৃতিতে। কর্মক্ষেত্রে আপনি যে কাজটা করে আসছেন সেটার প্রশংসা পেতে পারেন, কোনো সিনিয়র আপনার কাজের মূল্য বুঝতে পারে, তবে প্রশংসা পাওয়ার জন্য অতিরিক্ত জোরাজুরি করবেন না। আপনার যে কাজ সেই কাজ করুন এবং কাজকেই কথা বলতে দিন। লিডারশিপের সুযোগ আসতে পারে, আপনার সিদ্ধান্তের ওপর অন্যরা কিন্তু নির্ভর করবে, এরকম সুযোগও আসবে। তবে এই সময় অহংকার করলে কিন্তু ক্ষতি হবে। নেতৃত্ব দেওয়া মানে শুধু নির্দেশ দেওয়া নয়, অন্যের সমস্যা শুনে সেটার সমাধান করা। আর্থিক ক্ষেত্রে আয়ের রাস্তা তো খোলা থাকবে, নতুন খরচও তৈরি হতে পারে। পরিবার হোক বাড়ির জন্য খরচ তৈরি করবার আগে এই সপ্তাহে একটা বাজেট করা ভীষণ দরকার। 27শে জুলাই শ্রাবণ মাসের 2য় সোমবার থেকেই আপনি সেদিন বসুন এবং আগামী 4 মাসের জন্য আপনার একটা ফাইন্যান্সিয়াল বাজেট এবং আর্থিক দিক থেকে একটা লক্ষ্য তৈরি করুন। কত সঞ্চয় করবেন, কোন ঋণগুলো কমাবেন এবং কোন খরচগুলো বন্ধ করবেন, সেটা কিন্তু 27 তারিখই বসে লিখুন। সম্পর্কের ক্ষেত্রে বলবো, পরিবার আপনার ওপর কিন্তু অনেক রেসপন্সিবিলিটি দেবে, তাই রাগ না করে সবাইকে একসঙ্গে রাখার চেষ্টা করুন। আপনার উপস্থিতি কোনো একটা ইতিবাচক শক্তি আপনার পরিবারের মধ্যে জাগাতে পারে এই সপ্তাহে, সেই রকম ভূমিকাও আপনাকে দেখা যেতে পারে। 29শে জুলাই সকালে তামার পাত্রে জল নিয়ে সূর্যদেবকে অর্পণ করুন। সূর্যদেবকে জল দেওয়ার সময় নিজের যে লক্ষ্য সেটা মনে মনে স্থির করুন। আর কি করবেন, রবিবার দিন গম এবং গুড় অথবা লাল কাপড় আপনার সাধ্যমতো কাউকে দান করুন। পিতা বা স্থানীয় ব্যক্তির সাথে অকারণে কোনো ঝগড়া বা বিতর্ক এই সপ্তাহ করবেন না। শুভ দিন রবিবার এবং বুধবার। শুভ রং সোনালী রং এবং রূপালী, এই দুটো রঙই মানে গোল্ডেন এবং সিলভার, এই দুটো রঙই আপনার ক্ষেত্রে শুভ। কন্যা রাশির বন্ধুরা, আপনাদের বলছি এই গুরু পূর্ণিমায় আপনার জীবনে কিন্তু সব থেকে বড় সমস্যা কী হতে পারে জানেন? যুক্তি নয়, অতিরিক্ত যুক্তি। সব কিছু এই সপ্তাহে বিশ্লেষণ করতে করতে অনেক সময় সিদ্ধান্ত নেওয়ার সুযোগটাও কিন্তু চলে যেতে পারে। এটা আমি আগেই আপনাদের সাবধান করে দিচ্ছি। এই সপ্তাহে এমন একটা সিদ্ধান্ত সামনে আসতে পারে যেটা শুধু হিসেব করে নেওয়া সম্ভব নয়। তথ্য যাচাই অবশ্যই করবেন, কিন্তু নিজের ভেতরের কথাও শুনুন। কর্মক্ষেত্রে কোনো কাজ বা কোনো সিদ্ধান্ত নিয়ে দ্বিধা থাকলে আপনি যার ওপর ভরসা করেন এরকম কোনো অভিজ্ঞ ব্যক্তির সাথে কথা বলুন। একা সব কিছু বোঝার চেষ্টা এই সপ্তাহে করবেন না। আর্থিক দিক থেকে এই সপ্তাহে বিনা পারিশ্রমিকে কাউকে সাহায্য করতে পারেন, তবে একটা কথা মাথায় রাখবেন, নিজের আর্থিক সামর্থ্য নষ্ট করে কিন্তু অতিরিক্ত কাউকে সাহায্য করতে যাবেন না। আর যাদের ঋণ চলছে তারা ছোট ঋণ বা একটা নির্দিষ্ট কোনো বিল আগে মেটানোর পরিকল্পনা করুন। দেখুন বড় সমস্যা একদিনে মেটে না, কিন্তু ছোট ছোট পদক্ষেপ কি করতে পারে, আপনার মানসিক চাপ কমাতে পারে, রাতের ঘুম বাড়াতে পারে। সম্পর্কের ক্ষেত্রে 29 তারিখ গুরু পূর্ণিমা, আপনার কাছের মানুষকে বলুন, তুমি আমাকে অনেক কিছু শিখিয়েছো,
বাস্ট এই একটা বাক্য দাম্পত্য জীবনে হোক বা পারিবারিক দিক থেকে পুরনো অভিমান কিন্তু কমিয়ে দেবে। কন্যা রাশির বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে সমস্যার একটা বড় অংশ কি জানেন? সম্পর্কের ক্ষেত্রে আপনারা ভালোবাসা অনুভব করেন কিন্তু প্রকাশ করেন না। এই সপ্তাহে আপনার যে অনুভূতি তাকে বাক্যের মাধ্যমে প্রকাশ করুন, অনুভূতিকে শব্দ দিন। আর কি করবেন? 27শে জুলাই সবুজ পোশাক পরে শ্রাবণের দ্বিতীয় সোমবার পালন করুন। মহাদেবের সামনে কিছুটা নীরবে বসুন এবং তারপর ওম নমঃ শিবায় এই মন্ত্রটা 28 বার পাঠ করবেন। বুধবার মুগ ডাল বা সবুজ শাক আপনার সাধ্যমতো কাউকে দান করুন। অপ্রয়োজনীয় হিসেব নিয়ে কাউকে অপমান করবেন না। আর বুধবার শুক্রবার শুভ দিন, সবুজ এবং সাদা হচ্ছে শুভ রং। তুলা রাশির বন্ধুদের বলছি, 3 সপ্তাহ আগে যে সুযোগটা তৈরি হয়েছিল, আপনারা যদি নিয়মিত রাশিফল দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন। আর যদি না দেখে থাকেন তাহলে 3 সপ্তাহ আগের রাশিফলটা দেখে নিন আরেকবার। এই সপ্তাহে সেই সুযোগটা এবার ফল দিতে শুরু করবে। ফল এসেছে, এবার পরবর্তী পদক্ষেপ আপনাকে নিতে হবে। কর্মক্ষেত্রে কোনো চুক্তি হোক, পদোন্নতির কথা হোক বা কোনো রেকগনিশন পেতে পারেন এই সপ্তাহে। তবে অন্যের অনুমোদনের জন্য অপেক্ষা করতে গিয়ে নিজের সুযোগ কিন্তু নষ্ট করবেন না। ব্যবসায়ীদের দিক থেকে আর্থিক ফ্লো থাকবে, তো কিন্তু একটা শর্ত আছে, প্রতিটা লেনদেনের ক্ষেত্রে সততা বজায় রাখুন। কোনো হিডেন কোনো ডিল হতে পারে, কোনো আনক্লিয়ার কোনো হিসাব বা কারোর কথার ওপর নির্ভর করে কোনো আর্থিক সিদ্ধান্ত এই সপ্তাহ নেবেন না। আর যাদের টাকা আটকে গেছে তাদের ক্ষেত্রে পুরনো কোনো যোগাযোগ থেকে খবর আসতে পারে টাকা ফেরত পাওয়ার জন্য। আবেগ নয়, আপনার কাছে প্রপার ডকুমেন্ট এবং পরিষ্কার যে টার্মস অ্যান্ড কন্ডিশন, যে সময়সীমা, সেটাকে ব্যবহার করুন। লজিক দিয়ে কথা বলুন। রিলেশনশিপের ক্ষেত্রে পুরনো বিবাহ সংক্রান্ত আলোচনা যাদের ঝুলে আছে, দেবশয়নী একাদশী যেটা শুরু হয়েছে সেখান থেকে যে চতুর্মাস, সেই পর্যন্ত আপনাদের একটু অপেক্ষা করতেই হবে। তাই এই সময় তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেবেন না, বরং পরিবার এবং ভবিষ্যতের বাস্তবতা যাচাই করুন। দাম্পত্য জীবনে সৌন্দর্য এবং শান্তি দুটোই ফিরিয়ে আনতে গেলে আপনাদের দুজনকে একটু সময় কাটাতেই হবে। শুধু অভিযোগ করলে সম্পর্কের ক্ষেত্রে কিন্তু ভারসাম্য ফিরবে না। আর কি করবেন? এই সপ্তাহে শুক্রবার মা লক্ষ্মীর সামনে সাদা ফুল অথবা সাদা পদ্ম নিবেদন করুন। শুক্রবার দিন চাল, দুধ বা খাদ্য সামগ্রী আপনার সাধ্যমতো দান করুন। আর্থিক লেনদেনে কাউকে কিন্তু ঠকাবেন না। আর শুক্রবার বুধবার শুভ দিন এবং সাদা এবং গোলাপি রং এই সপ্তাহের জন্য শুভ। বৃশ্চিক রাশির বন্ধুদের বলছি, গত সপ্তাহে বলেছিলাম বিষ্ণু ঘুমোলে শিব জেগে ওঠে, মনে আছে? এই সপ্তাহে শ্রাবণের যে দ্বিতীয় সোমবার এবং গুরু পূর্ণিমা, সেই কথা আরও কিন্তু পাওয়ারফুল করে তুলছে। বৃশ্চিক রাশি শিবের শক্তির সাথে যুক্ত, তাই এই সপ্তাহে আপনার কাজ হবে নিজের লক্ষ্যকে বাস্তবের মাটিতে নিয়ে আসা এবং সেই অনুযায়ী পদক্ষেপ করা। গত সপ্তাহে যে লক্ষ্য আপনি স্থির করেছিলেন, এবার তার প্রথম কাজটা শুরু করুন। তাই শুধু পরিকল্পনা নয়, একটা নির্দিষ্ট তারিখ, নির্দিষ্ট কাজ এবং নির্দিষ্ট যে রেসপন্সিবিলিটি, সেই রেসপন্সিবিলিটিটাকে তৈরি করুন এবং সেই অনুযায়ী কাজটা করুন। কর্মক্ষেত্রে কোনো পথ, যারা চাকরি করেন কর্মক্ষেত্রে কোনো পথ পরিষ্কার হতে পারে। আপনি এতদিন যে বিষয়গুলো নিয়ে দ্বিধায় ছিলেন, সেখানে সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে। সাহসী পদক্ষেপ নেবেন, কিন্তু অন্ধভাবে কোনো ঝুঁকি নেবেন না। এক কথায় বলতে গেলে ক্যালকুলেটিভ রিস্ক নেবেন। আর্থিক দিক থেকে নতুন আয়ের উৎস এই সপ্তাহ আরও পরিষ্কার হবে এবং সেটাকে লিখে রাখুন। কার মাধ্যমে কোন কাজ থেকে কত সময় আয় হতে পারে, সেগুলো সমস্ত কিছুর পরিকল্পনা কিন্তু আপনার হাতে থাকা উচিত। আটকে থাকা অর্থ ফেরত পাওয়ার জন্য পুরনো যা ডকুমেন্টস রয়েছে আপনার কাছে, যে ডিল রয়েছে, যে চুক্তি আপনি সাইন করেছেন, সেগুলো নিয়ে কথা বলুন। তাই এই সপ্তাহে আপনার টাকা ফেরত পাওয়ার জন্য আপনাকে কিন্তু একদম বাস্তব মাটিতে দাঁড়িয়ে কিন্তু যথেষ্ট পদক্ষেপ নিতে হবে, তাহলেই কিন্তু আপনি রেজাল্ট পাবেন। রিলেশনশিপের ক্ষেত্রে সন্দেহ এবং অতিরিক্ত নিয়ন্ত্রণ করবার যে চেষ্টা আপনার সঙ্গীর সাথে সমস্যার কারণ তৈরি করতে পারে। ভালোবাসা মানে কিন্তু সবসময় পরীক্ষা নয়। আপনার প্রিয় মানুষকে নিরাপত্তা দিন, কিন্তু পজেসিভ হবেন না। শত্রু বা যে প্রতিপক্ষ রয়েছে আপনার, তার সাথে এই সপ্তাহে একদম কোনো সরাসরি কনফ্রন্টেশনে যাবেন না। আপনার এই সপ্তাহে শক্তি হবে
নীরবে ভেতরে প্রস্তুতি নেবেন এবং সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়া। আর কি করবেন, 27শে জুলাই শিবলিঙ্গে রুদ্রাক্ষ দিয়ে অভিষেক করুন এবং ওম নমঃ শিবায় এই মন্ত্রটা 108 বার পাঠ করবেন। আর মঙ্গলবার দিন লাল মুসুর হোক বা গুড় আপনি দান করুন। কাউকে ক্ষতি করবার কোনো সংকল্প কিন্তু নেবেন না, তবে নিজের সাহস এবং আত্মনিয়ন্ত্রণ এই দুটো আপনাকে বাড়াতে হবে। আর সোমবার বুধবার আপনার ক্ষেত্রে শুভ, কালো রং এবং গোল্ডেন কালার আপনার ক্ষেত্রে শুভ। দেখুন, এখনো পর্যন্ত মকর, ধনু, কুম্ভ, মীন রাশির কথা বাকি আছে। এর মধ্যে এমন রাশি আছে যাদের জীবনে দেবগুরু কিন্তু পরীক্ষা নেবেন, আবার এমন রাশি আছে যাদের সামনে কোনো কঠিন সত্য সামনে আসতে পারে, প্রকাশ পেতে পারে। আবার কোনো কোনো রাশির ক্ষেত্রে যাদের জীবনে ক্লস্ট্রোফোবিক সিচুয়েশন ছিল, মনে হচ্ছিল সমস্ত কিছু আটকে রয়েছে, সেই আটকানো থেকে মুক্তির যোগ এবং গুরু পূর্ণিমাতে তাদের জীবনে না কোনো আশীর্বাদ কিন্তু অপেক্ষা করছে। চলুন তাহলে শুরু করি ধনুরাশি দিয়ে। দেখুন, ধনুরাশির ক্ষেত্রে এই সপ্তাহে আপনার জন্য কি বার্তা জানেন? বার্তাটা কিন্তু সতর্কতার, ভয়ের নয়। গুরু আপনার রাশির অধিপতি। এই মুহূর্তে গুরু যে শক্তি সরাসরি সহজে আপনার পাওয়া যাচ্ছে না, তাই আপনাকেই গুরুকে খুঁজে নিতে হবে। যেমন কর্মজীবনে এমন একজন মানুষ আছেন যিনি হতে পারে আপনাকে সঠিক পথ দেখাতে পারেন, আপনাকে তার কাছে যেতে হবে। হতে পারে তার কাছে যেতে আপনার মাঝখানে অহংকার আপনার বাধা হচ্ছে, কিন্তু গুরু পূর্ণিমার দিন সেই মানুষটার সাথে কথা বলুন এবং সেই মানুষটার সাথে কথা বলা আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ হতে পারে। কর্মক্ষেত্রে পরামর্শ নিন, নিজের সব সিদ্ধান্তকে চূড়ান্ত মনে করবেন না। যারা এক্সপিরিয়েন্স মানুষ রয়েছেন তাদের একটি কথা আপনার সময় এবং অর্থ দুটোই কিন্তু বাঁচাতে পারে। আর্থিক ক্ষেত্রে কোনো গোপন লেনদেন থেকে দূরে থাকুন এই সপ্তাহে। ধার দেওয়া, ধার নেওয়া, পার্টনারশিপ বা কমিশনের বিষয় সব কিছু কিন্তু লিখিত ডকুমেন্টেড রাখুন। যাদের টাকা আটকে আছে তারা আবেগে কাউকে চাপ দেবেন না। প্রথমে কাগজপত্র, যা ডিল, যা ডকুমেন্টস রয়েছে তার দিয়ে তার সাথে কথা বলুন। যদি প্রয়োজন হয় আইনসম্মত সাহায্য নিন। সম্পর্কের ক্ষেত্রে বলবো, কোনো বড় মানুষের আশীর্বাদ এই সপ্তাহে আপনার মানসিক শক্তি বাড়াবে। গুরু পূর্ণিমায় যিনি আপনার জীবনে আপনাকে সবথেকে বেশি প্রভাবিত করেছেন তার কাছে যেতে পারেন, তার আশীর্বাদ নিতে পারেন, কিংবা না হলেও তাকে একটা ফোন করুন। এই সপ্তাহে আপনার ভুল হবে সাহায্য চাইতে লজ্জা পাওয়া, সেটা কিন্তু করবেন না। সাহায্য নিন, আপনার জীবন কিন্তু বদলে যাবে। আর কি করবেন এই সপ্তাহে 29শে জুলাই যিনি আপনার জীবনে সবথেকে বড় শিক্ষা দিয়েছেন তাকে মনে মনে ধন্যবাদ দিন, গ্র্যাটিটিউড রাখুন। আর তিনি যদি জীবিত থাকেন তার কাছে যান, না হলে অন্তত একটা ফোন করুন। 29শে জুলাই গুরু পূর্ণিমার দিন। আর বৃহস্পতিবার হলুদ ডাল, হলুদ ফুল বা হলুদ সামগ্রী দান করুন আপনার সাধ্যমতো। গোপন বা আর্থিক লেনদেন এড়িয়ে চলুন। বৃহস্পতিবার রবিবার শুভ। হলুদ এবং বেগুনি রং এই সপ্তাহ আপনার জন্য অত্যন্ত শুভ। মকর রাশির বন্ধুদের বলছি, 3 সপ্তাহ ধরে আপনাকে সতর্ক করেছি, এই সপ্তাহে সেই সতর্কতার প্রথম ফল দেখা যাবে। কর্মক্ষেত্রে একটা কঠিন সত্য সামনে আসতে পারে। কোনো কাজের রেসপন্সিবিলিটি হোক, কোনো সহকর্মীর আচরণ হোক, প্রমোশনের যে বাস্তবতা, অথবা অর্থনৈতিক ক্ষেত্রে চাপ সম্পর্কে এমন কিছু জানতে পারেন যা আপনার পছন্দ নাও হতে পারে। তবে সত্যকে এড়িয়ে যাবেন না। শনি শিক্ষা দেন, মুখোমুখি দাঁড় করিয়ে সত্যকে যদি মেনে নেন তাহলে পথ কিন্তু পরিষ্কার হবে। অস্বীকার যদি করেন একই সমস্যা আবার কিন্তু বারবার ফিরে আসবে। আর্থিক ক্ষেত্রে আপনার সুরক্ষা কোথায় জানেন? সেটা হচ্ছে ঋণ মুক্তির মধ্যে। এই সপ্তাহে চেষ্টা করুন অন্তত একটা ছোট্ট হলেও কোনো ঋণ বা কোনো একটা বিল বা নির্দিষ্ট কাউকে পাওনা মেটানোর চেষ্টা করুন। ছোট পদক্ষেপই কিন্তু বড় মানসিক শক্তি দেবে। আর আপনাদের যাদের টাকা আটকে আছে তারা এবার পরিষ্কার একটা টাইম লিমিট ঠিক করুন। কতদিন অপেক্ষা করবেন, কখন আবার যোগাযোগ করবেন এবং কখন বিশেষজ্ঞের সাহায্য নেবেন, সমস্ত কিছু লিখিতভাবে রাখুন। সম্পর্কের ক্ষেত্রে, রিলেশনশিপের ক্ষেত্রে চুপ করে সব কিছু সহ্য করবেন না, তবে অভিযোগের ভাষায় নয় সমাধানের ভাষায় কথা বলুন। অনেক
সমস্যা মিটে যাবে, রিলেশনশিপ ভালো হবে। দাম্পত্য জীবনে পুরনো ভুলের আবার হিসাব কেতাব নিয়ে বসবেন না, তাতে করে সমস্যা অনেক বড় হতে পারে। একটা সমস্যাকে কেন্দ্র করে আলোচনা শুরু করুন, দেখবেন দাম্পত্য জীবনের সমস্যা মিটে যাবে। মানসিক দিক থেকে আপনি ক্লান্ত হতে পারেন, নিজের দায়িত্বগুলো পালন করার পাশাপাশি নিজের বিশ্রামের জন্য সময় রাখতে হবে। আর কি করবেন, 27শে জুলাই শনি মন্দিরে তেল নিবেদন করুন অথবা মহাদেবের সামনে বসুন এবং তাকে নমস্কার করুন এবং নিজেকে তার কাছে সমর্পণ করুন। আর শনিবার দিন কালো তিল বা কালো ডাল আপনি দান করতে পারেন। কোনো লেবার শ্রেণীর মানুষ হতে পারে, কোনো দরিদ্র মানুষ, তাদের প্রতি এই সপ্তাহে কোনো রকম কোনো অন্যায় বা কোনো কিছু করবেনই না। শুভ দিন হচ্ছে শনিবার এবং বুধবার, শুভ রং কালো এবং ধূসর রং। কুম্ভ রাশির ক্ষেত্রে আমি বলবো, গত 2 সপ্তাহ ধরে মুক্তি এবং সুরক্ষার কথা অনেক বলেছি। এই সপ্তাহে দুটো শক্তি একসঙ্গে আপনার জীবনে কাজ করতে পারে। শনি আপনার রাশির অধিপতি। গুরু পূর্ণিমায় দিন শনি এবং গুরুর শক্তিকে যদি একসাথে কাজে লাগাতে পারেন, পুরনো বোঝা নামিয়ে রাখার কিন্তু সাহস পাবেন। কর্মক্ষেত্রে যে দায়িত্ব অনেক দিন ধরে আপনাকে চাপ দিচ্ছিল, সেটা কমানোর রাস্তা এই সপ্তাহে তৈরি হতে পারে। কাজ ভাগ করে নিন, সব কিছু একা করবার চেষ্টা করবেন না, সেটা কর্মক্ষেত্রে হোক বা সংসারের ক্ষেত্রে হোক। আর্থিক ক্ষেত্রে দান আপনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ, তবে সামর্থ্যের মধ্যে। কাউকে সাহায্য করার নামে নিজের সংসারে সমস্যা তৈরি করবেন না। ছোট দানও যথেষ্ট হতে পারে। আয় ধীরে ধীরে চলবে, বড় লাভের পেছনে না ছুটে নিয়মিত সঞ্চয় এবং ঋণ কমানোর দিকে এই সপ্তাহ থেকে নজর দিন। সম্পর্কের ক্ষেত্রে বলবো, আপনি অনেক সময় নিজের অনুভূতি প্রকাশ করেন না। গুরু পূর্ণিমার দিন কাছের মানুষের সঙ্গে নিজের চাপের কথা বলুন। সাহায্য চাওয়া কিন্তু দুর্বল নয়, সেটা বন্ধু বা পরিচিতের মাধ্যমে কাজের নতুন যোগাযোগ আসতে পারে। তবে সব প্রস্তাব গ্রহণ করবার আগে যাচাই করুন। আপনার সময় এবং দক্ষতার মূল্যটাও কিন্তু বোঝা দরকার এই সপ্তাহে। কি করবেন, গুরু পূর্ণিমার দিন নিজের গুরু বা শিক্ষককে মিষ্টি, ফল এবং পোশাক উপহার দিন। আর শনিবার দিন কালো তিল, কম্বল এবং প্রয়োজনীয় পোশাক দান করুন। অন্যের অধিকার আটকে রাখবেন না। শুভ দিন হচ্ছে শনিবার বুধবার, শুভ রং হচ্ছে নীল এবং সাদা। চলুন এবারে কথা বলবো মীন রাশির বন্ধুদের জন্য। আপনার রাশির অধিপতি হচ্ছে দেবগুরু বৃহস্পতি। গুরু পূর্ণিমা তাই আপনাদের জন্য সাধারণ কোনো দিন নয়। এই দিনটা আপনার ভেতরের যে শক্তি, সেই শক্তিকে চেনার দিন। কর্মক্ষেত্রে আপনার সবথেকে বড় শক্তি হবে আধ্যাত্মিক গভীরতা, ধৈর্য এবং উল্টো দিকের মানুষের মন বোঝার ক্ষমতা। নিজের এই গুণকে দুর্বলতা কিন্তু ভাববেন না। কাজের জায়গায় আপনি হয়তো অনেক কথা বলেন না, কিন্তু আপনার সঠিক পর্যবেক্ষণ কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তকে বদলে দিতে পারে। প্রয়োজনে নিজের মতামত স্পষ্ট করে প্রকাশ করুন, লাভ পাবেন। আর্থিক দিক থেকে বলবো, গুরুর পথে চললে অর্থ আসবে, আর এই অর্থ হলো সততা, সেবা এবং নিয়মানুবর্তিতা। এই যে দেবশয়নী একাদশী থেকে চতুর্মাস শুরু হয়েছে, বিষ্ণুর আধ্যাত্মিক এবং সেবামূলক কাজে যুক্ত হলে নতুন পরিচয় এবং নতুন কাজের পথ তৈরি হতে পারে। যাদের টাকা আটকে আছে, তারা আবেগে হাল ছেড়ে দেবেন না, পুরনো কানেকশন আবার অ্যাক্টিভ করুন। তবে কাগজপত্র ছাড়া কাউকে নতুন কোনো টাকা ধার দেবেন না। সম্পর্কের ক্ষেত্রে আপনার নীরবতা অন্যরা ভুল বুঝতে পারে। কাছের মানুষকে বলুন আপনি কি অনুভব করছেন। সব কিছু নিজের মধ্যে জমিয়ে রাখলে মানসিক চাপ বাড়বে। গুরু পূর্ণিমায় কোনো গুরুজন হোক, শিক্ষক হোক, আধ্যাত্মিক ব্যক্তির আশীর্বাদ নিতে পারেন। তবে কাউকে অন্ধবিশ্বাস করবেন না, বিবেক ব্যবহার করুন নিজের। কি করবেন, গুরু পূর্ণিমার রাত্রে চাঁদের আলোয় শান্তভাবে কিছুক্ষণ বসুন, বলুন হে গুরু, আমাকে সঠিক পথ দেখাও এবং 108 বার বৃহস্পতির মন্ত্র জপ করুন। ওম গ্রাং গ্রিং গ্রোং স্বাহা গুরুবে নমঃ। আর কি করবেন, বৃহস্পতিবার হলুদ ডাল, কলা বা হলুদ খাদ্য সামগ্রী দান করুন। কোনো শিক্ষক বা প্রবীণ ব্যক্তিকে এই সপ্তাহে অসম্মান করার স্পর্ধাও পর্যন্ত করবেন না।
বৃহস্পতিবার এবং সোমবার আপনার ক্ষেত্রে শুভ। আপনার ক্ষেত্রে শুভ রং হচ্ছে স্কাই ব্লু এবং গোল্ডেন কালার। দেখুন, তিনটে বিশেষ রাশির কথা আগেও বলছি, আবার বলে দিচ্ছি, আরেকবার বলে দিচ্ছি, সেটা হচ্ছে এই সপ্তাহে সতর্ক থাকতে হবে কোন রাশিকে? ধনুরাশি। অতিরিক্ত গুরুর শক্তি পেতে হলে আপনাকে নিজেই গুরুকে কিন্তু খুঁজে নিতে হবে, গোপন লেনদেন এবং অহংকার ছাড়তে হবে। আর এই সপ্তাহে সারপ্রাইজ রাশিকে বৃষ রাশি। পূর্ণিমা রাত্রে বা পূর্ণিমার দিন আগে পরে কোনো অপ্রত্যাশিত সুখবর পেতে পারে, নতুন কোনো সম্পর্ক, নতুন কোনো সুযোগ, অথবা নতুন আয়ের কোনো দরজা কিন্তু খুলে যেতে পারে। আর এই সপ্তাহের সেরা রাশি হচ্ছে কর্কট রাশি। 7 সপ্তাহের প্রস্তুতির ফল এই সপ্তাহে সামনে আসছে। গুরু পূর্ণিমায় গুরু আপনার রাশিতে যে অবস্থান করছে, এটা আপনার ক্ষেত্রে আশীর্বাদ এবং রেসপন্সিবিলিটি দুটোই দেবে। বৃশ্চিক রাশির জন্য এই সপ্তাহটা শক্তিশালী, কারণ শ্রাবণের প্রথম সোমবার এবং শিবের শক্তি আপনার সংকল্পকে আরও দৃঢ় করবে। এই সপ্তাহে প্রত্যেকটা রাশির জন্য 3টে মহা উপায় বলছি। কি করবেন? প্রথমে আটকে থাকা টাকার জন্য একটা কাগজে লিখুন কার কাছে কত টাকা আছে, কবে দিয়েছেন, এবং কোনো যদি ডকুমেন্ট থাকে আপনার হাতে, তারপর শান্তভাবে তাকে যোগাযোগ করুন। শুধু রাগ করে ফোন করলে কিন্তু সমস্যার সমাধান নাও হতে পারে। দ্বিতীয় কি, ঋণ মেটানোর ক্ষেত্রে একটা ছোট পাওনা আগে মেটান। বড় ঋণ একদিনে শেষ না হলেও ছোট একটা দায়িত্ব শেষ করলে মানসিক শক্তি কিন্তু বাড়বে। তৃতীয়ত, দাম্পত্য সমস্যায় একই দিনে সব অভিযোগ তুলবেন না। একটা বিষয় নিয়ে কথা বলুন, আপনার স্বামী বা স্ত্রীর কথা শেষ পর্যন্ত শুনুন। যদি পরিস্থিতি গুরুতর হয় তাহলে পরিবার হোক, কাউন্সিলর হোক বা প্রয়োজনীয় বিশেষজ্ঞের সাহায্য নিন। আর শত্রু দমন বলতে অন্যের ক্ষতি নয়, নিজের ভয়, রাগ, সন্দেহ, ভুল সিদ্ধান্তকে দমন করা এই সপ্তাহে কাজ। এই সপ্তাহে কাউকে প্রতিশোধ নেওয়ার জন্য কোনো বিপজ্জনক কাজ বা কোনো অন্ধ উপায় নেবেন না। আর শ্রাবণ মাসের প্রতিদিন 5 মিনিট নীরব প্রার্থনা করুন। 27শে জুলাই যে কোনো একটা সংকল্প নিন। 29শে জুলাই সেই সংকল্প মনে মনে গুরুকে স্মরণ করে বলুন। তারপর দেখবেন এই যে চাতুর্মাস চলছে, এই চাতুর্মাসের বাকি সময় সেটাকে পালন করুন, আপনার ক্ষেত্রে কাজে দেবে। এখন আপনাদের একটা কাজ রয়েছে, সেটা হচ্ছে আপনাদের যে সংকল্প, সেই সংকল্পটা মনে মনে চিন্তা করে কমেন্টে গিয়ে আপনার রাশির নাম আর তার সাথে জয় ঈশ্বরী মা লিখুন। আমি নিজে আপনার সাফল্যের জন্য প্রার্থনা করব আর আপনার নামে সংকল্প করব। আর 29শে জুলাই গুরু পূর্ণিমার দিন শ্রী শ্রী ঈশ্বরী মায়ের মন্দিরে কর্ণদীক্ষার সাথে সাথে ঈশ্বরী মায়ের স্বপ্নাদেশে তৈরি নতুন গর্ভগৃহের উদ্বোধন হতে চলেছে। আপনাদের সকলকে আমন্ত্রণ রইল। নিচের যে নাম্বার রয়েছে সেই নাম্বারে আপনারা যোগাযোগ করে সেই দিন অবশ্যই উপস্থিত থাকবেন, সাক্ষী থাকবেন। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী পর্বে। চলুন এবার সোজা হয়ে বসুন এবং বুক ভর্তি করে একটা গভীর শ্বাস নিন, হাত জোর করুন আর আমার সাথে একসাথে বলুন, ওম একাং ব্রহ্ম প্রেমাং পরমম। জয় ঈশ্বরী মা। নমস্কার, ভালো থাকবেন।